আমরা এখানে এখনো উপস্থিত আছি, কোনো টিকিটের কোনো সন্ধান নেই এবং দর্শক দেখতেছেন হাজার হাজার দর্শক লাইনে উপস্থিত আছে, কিন্তু বিসিবির অবহেলার কারণের জন্য আমাদের এই অবস্থা। দর্শকের মুখ ফিরিয়ে নিয়ে যাচ্ছেন শুধুমাত্র টিকিটের কারণেই। জি জি ভাই, আমরা সকাল থেকে অপেক্ষা করতে পারি, আমরা টিকিটই পাই না ভাইয়া। সকাল থেকে দাঁড়ায় আছি ভাই, আমরা সকাল থেকে ওয়েট করতেছি ভাই, সকাল থেকে। জি ভাই, দেশের এরা কোনো মর্যাদা রাখতেছে না। দেখেন সাকিবের মতো একটা প্লেয়ারে ওরা বাইরে রাখে এখানে ছোট প্লেয়ার দিয়ে খেলাই দিছে। কেমনে বিসিবি এটা পারে ভাই, আমারে বোঝান। এখন আপনি যদি ভাই সাকিবের সাথে এই যে ইসের তুলনা করেন, যে সাকিবের সাথে যদি মেহেদী হাসান মিরাজের তুলনা করেন, যাক মেহেদী হাসান মিরাজ একটা ভালো প্লেয়ার, বা সাকিবই ভাই, হি ইজ দ্য অলওয়েজ কিং 75 ভাই। সে অলরাউন্ডার হিসাবে বাংলাদেশে আছে এবং থাকবে। বলছে যে 4টা থেকে টিকিট দিবে, আমি এখানে 3টা দিকে আসছি, এখন পর্যন্ত টিকিটের খবর নাই। আমি আশা করি টিকিট আজকে পাবো না, যে অবস্থা। আর বর্তমানে যে বিসিবি পাপনের তো জঘন্য, কারণ পাপনের 2 দিন আগে টিকিট দিছে, তারা কিন্তু এখনো টিকিট দেয় নাই। বাংলাদেশে এত বড় একটা ঘরোয়া লিগে যদি এরকম টিকিটের অবস্থা থাকে, প্রত্যেকবারের আসরেই ব্ল্যাকেরদের হাতে টিকিট থাকে, নাহলে টিকিট পায় না, নাহলে টিকিট শেষ। যেমন গতবারের ভাই বিপিএল এর ফাইনালে 200 টাকা টিকিট পাই, চাই 1500 টাকা, তাহলে মানুষ এত দূর থেকে দিতে গেছে ভাই।